ফিলিস্তিনের গাজায় হতে থাকা ক্রমাগত অত্যাচার ও নির্যাতন নিয়ে যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে এবারও মেলেনি কোনো সমাধান। গতকাল রোববার মিশরের রাজধানী কায়রো থেকে খালি হাতেই ফিরতে হয়েছে প্রতিনিধিদের। হামাস বা ইসরায়েলের কেউই মধ্যস্থতাকারীদের উত্থাপন করা সমঝোতা শর্তে এক হতে পারেনি, ফলে সমাধানেও পৌঁছানো সম্ভব হয়নি। আর মিশরের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত সর্বশেষ উদ্যোগের সাফল্য নিয়েও সংশয় প্রকাশ করেছে তারা। প্রায় এক বছর ধরেই গাজায় যুদ্ধ চলছে। তবে মিশরের কর্মকর্তারা হতাশা প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গতকালের আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একটি চূড়ান্ত ও বাস্তবায়নযোগ্য চুক্তিতে উপনীত হতে সব পক্ষ আত্মিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, এই যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে যারা কাজ করছেন তারা আগামী দিনেও এগুলো নিয়েই কাজ করে যাবেন। গতকাল যারা আলোচনা করেছেন তারা কায়রোতে থাকবেন বলেও জানিয়েছেন মার্কিন ওই কর্মকর্তা। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনারাও পাল্টা হামলা চালায়, আর শুরু হয়ে যায় গাজা যুদ্ধ। কানাডার হ্যালিফ্যাক্সে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে উপনীত হতে ওয়াশিংটন এখনও উদ্যমী হয়ে কায়রোতে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েলের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নিচ্ছেন। আগামীতে এর একটি সুন্দর সমাধান হতে পারে বলেও আশা ব্যক্ত করেছেন তারা।